করে ছবি আইডেন্টিফিকেশন করাবো, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমরা পরপর দেখো এবং ঠিক বললে 4 নম্বর করে দেওয়া আছে, ঠিক আছে? আর না পারলে পাস করতে হবে পাশের জনকে, পাশের জন বলতে পাশের গ্রুপকে, অর্থাৎ এ বি কে করবে, বি যদি না পারে তাহলে সি, ঠিক বি যখন হবে তখন বি পাস করলে সি কে পাস করবে, এ কে না, আবার সি যদি না পারে তখন এর কাছে যাবে, ঠিক আছে? পাশে এবং তাতে পেলে বোনাস 2, বোনাস কত 2, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। প্রথমে এ, তারপর বি, তারপর সি, আবার ঘুরে এ, তারপর বি, তারপর সি, ঠিক আছে? তাহলে শুরু করছি আমরা সেকেন্ড রাউন্ড, পিকচার আইডেন্টিফিকেশন। গ্রুপ এ স্যার প্রশ্ন আছে একবার একটা মারুন প্রশ্ন। ছবিতে প্রদর্শিত স্থাপত্যটির নাম কি? সময় 1.5 মিনিট করে দেওয়া হয়েছে। এ গ্রুপ পাস করেছে, বি গ্রুপও পাস করেছে, সি গ্রুপ এটা ভাষা দিবসের জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য এটা একটা শহীদ স্তম্ভ হিসেবে গড়ে উঠেছিল, তাদের সম্মান জানানোর জন্য। শহীদ অমর একুশের শহীদ স্তম্ভ কত সালে? স্থাপনাটি কবে হয়েছিল? ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যানসারটা দেখে দাও। 2 নম্বর হচ্ছে সি গ্রুপ, বোনাস হিসাবে। মানে এটার নামটা কিন্তু শহীদ মিনার, শহীদ স্তম্ভ নয়, শহীদ মিনার। শহীদ মিনার এবং এটা শহীদদের স্মৃতিতেই নির্মিত ছিল। এবার গ্রুপ বি এর কাছে কোশ্চেন। গ্রুপ বি, এটা ইউনেস্কো। ঠিক আছে, বি আচ্ছা কারেক্ট आंसर। নেক্সট গ্রুপ সি, মাইক্রোফোন ছাড়াই বলিনি অনেক জোরে ভাষা দিবস।